কলকাতার অফিস পাড়ায় রাস্তার ধারে যে সারি সারি ভাতের হোটেলগুলো থাকে সেখানকার ডিমের ঝোল কখনো টেস্ট করে দেখেছেন? চলুন আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করি। গরম গরম ভাতের সাথে এই ডিমের ঝোল, উফ, লাঞ্চ পুরো জমে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায়। প্রথমে আমি এখানে নিয়েছি 4খানা ডিম সিদ্ধ ডিমটাকে এইভাবে ছুরি দিয়ে এর গায়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি দুদিকে, এরকম লম্বা লম্বা করে। তাহলে যখন ঝোলটা রান্না করব ডিমের ভিতর অবধি মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে আর ডিমটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার ডিমের উপরে অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়ে মাখিয়ে নেব। এই অবস্থায় ডিমগুলোকে আমরা 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। চাইলে আপনারা এই স্টেজে ডিমগুলোকে হালকা তেলের মধ্যে একটু ভেজেও নিতে পারেন, তবে আমি এখন ডিমটাকে ভাজছি না। এখানে নিয়েছি 2 বড় সাইজের আলু, হালকা বয়েল করেছি, ধরে রাখতে পারেন হাফ বয়েল করে নিয়েছি। এখন এই ডিমের ঝোলে একটা মশলা আমরা তৈরি করব। তার জন্য মিক্সি জারের মধ্যে দিচ্ছি কিছু পরিমাণে রসুন, কিছুটা পরিমাণে আদা, আর তার সাথে ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা। এই তিনটেকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। ডিমের ঝোল বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমরা প্রথমে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। তারপর যে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব। আর ভাজবার সময় এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলোও ঝোলের সময় খেতে খুব ভালো লাগে। খুব বেশি কড়া করে ভাজছি না, দেখতেই পেলেন। মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যে আমরা ফোড়ন হিসেবে দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা একটা, আর এরপর দেবো পেঁয়াজ। এখানে দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, কুচিয়েও করিনি আবার একদম পেঁয়াজকে বেটেও দিইনি। এইভাবে গ্রেটারে গ্রেট করলে কিছুটা আধ ভাঙা গোটা গোটা পেঁয়াজ থাকে, কিছুটা আবার গ্রেট করা থাকে, তো তাতে করে ঝোলটা খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেব সেই তৈরি করে রাখা আদা, রসুন আর লঙ্কার বাটাটা। উঁচু করে 1 টেবিল চামচ মশলা ব্যবহার করেছি। তারপর স্বাদ মতন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। যদি দেখছেন মশলা পুড়ে যাচ্ছে তাহলে অল্প অল্প করে জলের ছিটা দিয়ে কষাবেন। আর দেখলেই পেলেন দিয়ে দিচ্ছি একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাও আপনারা অবশ্যই দিতে পারেন। সাধারণত হোটেলগুলোতে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করে, তবে আমি এক্ষেত্রে দিচ্ছি না। আমি শুধু রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। আর এখন 2 ছোট সাইজের টমেটোকে গ্রেট করে সেই গ্রেট করা টমেটোটাকেও মশলার সাথে কষিয়ে নেব। টমেটোটাও তাই একইভাবে গ্রেট করেছি, আমি কিন্তু এখানে টমেটোটা বাটিনি। তো এইভাবে পেঁয়াজ টমেটোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমরা এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেব। ডিমগুলোকেও এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু ডিমটাকে আলাদা করে ভেজে রাখিনি, এইভাবে মশলার সাথে কষতে কষতে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে। আসলে ডিমের ঝোল আপনারা যত মশলা কষিয়ে করবেন না তত বেশি টেস্ট হয়। তো গ্যাসের ফ্লেমটাকে বরাবরই আমি কিন্তু লোতে রেখেছি। আর এরপর আমরা দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলোকে। তারপর আবারও এটাকেও মশলার সাথে কষাতে থাকবো। মাঝে মাঝে একটু একটু করে জলের ছিটা দিচ্ছি আর কষাচ্ছি। যখন ভালোভাবে মশলা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো গরম জল। যেহেতু এখানে আমি ঝোল বানাচ্ছি তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। আর তখনই আমি হাফ চামচ চিনি দিচ্ছি। চিনি দিলে নোনতা, ঝাল এই সব কিছুর একটা সুন্দর ব্যালেন্স চলে আসে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঝোলটা যখন ফুটতে থাকবে তখন আবারও 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, যাতে ঝোলের মধ্যে খুব সুন্দর একটা লঙ্কার গন্ধ চলে আসে। আমার ঝোল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব বেশ ঘন ঘন হয়েছে, আবার বেশ অনেকটা পরিমাণও হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু পাইস হোটেলের একটা বড় করে ডিমের ঝোল রান্না করা হয়। গরম গরম ভাতের সাথে এই ডিমের ঝোলকে সার্ভ করা হয়। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, স্পেশালি গরম ভাতের সাথে। একদম শেষে উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। চাইলে আপনারা গরম মশলার গুঁড়োর পরিবর্তে ধনেপাতা কুচিও দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার কলকাতার অফিস পাড়ার ভাতের হোটেলের ডিমের ঝোল।
আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।